ঠিক এমন এভাবে তুই। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বেসিক্যালি বিয়ের ভ্লগটা, মানে দাদার বিয়ের ফুল ভ্লগটা এডিট করতে গিয়ে আমি এখন দেখছি আমি কোনো ইন্ট্রোই শ্যুট করিনি। মানে ভ্লগ আছে বাট ভ্লগের কোনো ইন্ট্রো নেই। তাই জন্য আমি ভাবলাম চলো তোমাদের জন্য ইন্ট্রোটা ফটফট করে আমি শ্যুট করে নিই, তাই জন্য চলে এসেছি। তো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কিরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। বিয়েতে আমাকে কিরকম লাগছে, আমার ফুল লুকটাকে তো বিয়েতে আমাকে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। যাই হোক, চলো বেশি বক বক না করে ভিডিওটা দেখো। ব্লগের শুরুটাই আমি গেট রেডি উইথ মি দিয়ে স্টার্ট করলাম, সাথে আমার বিয়ের লুকটা শেয়ার করব। তো বিয়ে বাড়িতে আমি কি ওয়্যার করেছিলাম সেটা তোমরা জাস্ট এক ঝলকে টুক করে দেখে নাও। শাড়ি পরছি সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো, আর সবটাই গোল্ডেন জুয়েলারি, গোল্ডেন ঝুমকা, একটা গোল্ডেন নেক পিস আর দুটো বড় বড় স্টোন বসানো চুড়ি। আর এই যে আমার টুকটাক মেকআপের জিনিস যতটুকু পারি, এই যে আমার ফুল মেকআপ লুক, রেড অ্যান্ড গ্রিন কম্বিনেশন, কাইন্ড অফ সি গ্রিন, গ্রিন বলতে পারো, যা খুশি, তো পিকক কালার বলতে পারো। তো সেই কাইন্ড অফ কালারের স্টোন অ্যান্ড জারি ওয়ার্কের একটা শাড়ি পরেছিলাম, বানারসি সিল্ক টাইপসের একটা ব্লাউজ পরেছিলাম রেড কালারের। তো সামনে দিয়ে দুটো লক্স বের করে দিয়েছিলাম, যেটাকে আমি বলি অ্যান্টেনা, আর আমি একটা বার্ন করেছিলাম। খুব সিম্পল সাটেল একটা আই মেকআপ করেছি, সুন্দর একটা মেকআপ করেছি, যেটা আমার নিজের পার্সোনালি খুব পছন্দ। তো তোমাদের আমার বিয়ের এই লুকটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। খুব তো গাইস, ফাইনালি এখানে আমি আর আমার মা পুরো রেডি হয়ে দু একটা ফটো তুলে বেরিয়ে পড়েছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর আমার বাবা অলরেডি বিয়ে বাড়িতেই ছিল। তো বাবা বারবার ফোন করছিল, তোরা তাড়াতাড়ি আয়, তোরা তাড়াতাড়ি আয়। তাই জন্য আমি আর মা মাঠের পাশে আল ধরে বেরিয়ে পড়েছে। এই যে আমরা তিনজন, আমি, মা আর আমার মামা, আমাদেরকে এগিয়ে দিচ্ছিল। ফাইনালি দেখো বর বেরিয়ে পড়েছে পালকি নিয়ে, পালকিতে বর চলে যায়। তোমরা দেখো পালকিতে বর চলে যাচ্ছে। আর এইগুলো আমরা দেখে নিলাম, পিছনে বরযাত্রী কয়েকজন যাচ্ছে আর নাচুনিরা যাচ্ছে। আর আমরা সকলে রেডি হয়ে এখন ভ্যানে বসে পড়েছি, কারণ বরযাত্রী ভ্যানে করে যাবে। এই যে আমি, লিসাদি, পিছনে আমার দিদি আর বোন কথা বলছে, এই পাশে লিসাদির বাড়ির লোকজন ছিল অনেকে, আমার মা কাকিমারাও সবাই ছিল। তো চলো বিয়ে বাড়ি গিয়ে কথা হচ্ছে। এই দেখো বলতে বলতে বিয়ে বাড়ি চলে এসেছি। চলো তোমাদেরকে বিয়ে বাড়ির গেটটা দেখিয়ে দিই। এই যে সুন্দর করে গেটটা ডেকোরেশন করেছিল, খুব সুন্দর লাগছিল। যাই হোক, চলো এখন তোমাদেরকে বিয়ে বাড়ির ভিতরে নিয়ে যাই। গ্রামের দিকে তোমাদের কি বলবো গাইজ, গ্রামের দিকে আমি এইভাবে ক্যামেরা নিয়ে ব্লগ করছি, ওরা জিনিসটা অতটা বুঝতে পারছে না, বাট একটা তবু একটা হাস্যকর একটা ফানি বিষয় হয় না, যে মেয়েটা কি করছে এরকম ক্যামেরা নিয়ে, ফোন নিয়ে এরকম কথা বলছে কেন সবাই ক্যামেরার সামনে। যাই হোক, খুব একটা অকওয়ার্ডনেস কাজ করে। তো আমারও খুব হাসি পাচ্ছিল, মানে লজ্জাও লাগছিল, যাকে বলে লজ্জাই লাগছিল। তবুও কিচ্ছু করার নেই, তোমাদের জন্য আমাকে করতেই হবে। তো ফাইনালি দেখো এত লোকের মাঝখানে আমি চলে এসেছি। আর এই সাইডে কফি স্টল বসেছে, ঠিক আমার পিছনটাতে দেখো, এখানে হচ্ছে কফি স্টল ছিল। আর চলো তোমাদেরকে খাওয়ার জায়গাটা ছোট্ট করে একটু দেখিয়ে দিই। এই যে এই পাশে এই যে প্যান্ডেলটা হয়েছে, তোমার হচ্ছে টেবিল ল্যাম্প দেওয়া, এইখানটায় খাওয়ার জায়গা করেছিল। তো চলো এখন আমরা একটু পকোড়া খেয়ে নিই। তো স্টলে ছিল পকোড়া, ছিল ফুচকা ছিল, আর ওদিকে কফি ছিল। আমরা সবটাই টুকটুক করে খেয়েছি। আমি ফুচকার কফি খুব একটা খাইনি, আমি একটু পকোড়াটাই খেয়েছিলাম। আর এই যে কাকিমারা, মারা, দিদিরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। আর আমি পিছন দিকটায় পুকুর পাড়ে দাঁড়িয়েছিলাম, কারণ একটু হাওয়া লাগছিল। প্রচণ্ড গ্যাদারিং তো লোকের, তার জন্য প্রচণ্ড গরম হচ্ছিল। যাই হোক, চলো সুন্দর করে খেয়ে নিই, একেবারে বিয়ের জায়গায় দেখা হচ্ছে।
অচেনা সমস্ত মানুষের এক জায়গায় একটা গ্যাদারিং বলতে পারো। তো সেখানে না মানুষের টপিক লাগে না কোনো নির্দিষ্ট গল্প করা, তো সেখানে সবাই সবার মতো গল্প করে, আনন্দ করে, মজা করে, কোনো এক্স্যাক্ট টপিক থাকে না। আমরা যে এখানে দেখো তোমরা, আমরা কি নিয়ে যে কথা বলছি জানি না, ডেকোরেশন নিয়েও বলতে পারি, নর্মাল কিছু নিয়েও বলতে পারি, বাট আমরা কি নিয়ে কথা বলছি, প্রচণ্ড হাসছি, প্রচণ্ড খুশিতে আছে, দেখে তোমরা বুঝতেই পারছো। এটাই হচ্ছে বিয়ে বাড়ির ভাইব, তাই নয় কি? ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই। তো বন্ধুরা, এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, প্রচুর বাজি ফাটানো হচ্ছিল, সেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছিলাম। তো এই যে আমার মাকে খুঁজে পাচ্ছিলাম না মেনলি, তারপর ফাইনালি আমার মাকেও খুঁজে পেলাম, তারপরে আমার বাবাকেও খুঁজে পেলাম। তো সবাই মিলে এখন আমরা জাস্ট বিয়ের ভাইবটাকে এনজয় করছিলাম, যেহেতু অনেকদিন পর একটা গ্রামের বিয়ে বাড়িতে গিয়েছিলাম বলে কথা, তাই না? তো বন্ধুরা, অনেকক্ষণ ধরে বিয়ে টিয়ে দেখার পরে প্রচুর লোকের যেহেতু ভিড় ছিল আর এত আলো জ্বলছিল, খুব গরম লেগে গিয়েছিল, তাই জন্য ভাবলাম একটু প্যান্ডেল থেকে বেরিয়ে একটু রাস্তার দিকে যাওয়া যাক। আর গ্রামের দিকে রাস্তা মানে ফুরফুরে একটা ঠান্ডা হাওয়া, একটা সুন্দর আমেজ থাকে, তাই জন্য ভাবলাম একটু রাস্তার দিক দিয়ে ঘুরে আসি। তাই জন্য আমি, দিদি, লিসাদি, আমার বোন সবাই মিলে চলে গেলাম একটু রাস্তার দিকে। এই যে দেখতেই পাচ্ছ, আমরা রাস্তার মধ্যে কি করছি জানি না, নিজেদের মধ্যে ঘুরপাক খাচ্ছি, তো এইভাবে মজা করছিলাম। এই আর কি, বিয়ে বাড়ি মানেই তো বুঝতে পারছো, সবাই এক জায়গায়, একটা হাসি ঠাট্টা মজা। তো চলো, জমজমাটি একটা পরিবেশ। তো অনেক ছবিও তুলেছিলাম আমরা সকলে। ভিডিওটা শেষ অবধি তোমরা দেখতে থাকো, তাহলে ছবিগুলো দেখতে পাবে তোমরা। কিছু কিছু সুখে এত খুশি কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়, তোরই মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়, ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গায়ে, কথা দে মাথা গেলে যাবি চোখে। সো গাইস, এখন আমি তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করবো সেটা বলতে পারো আমাদের গ্রামের দিকের বিয়ের একটা খুব মজার জিনিস। জিনিসটা হলো নাচনির নাচ। তো দাদার বিয়েতেও কম্পালসারি নাচনির নাচ ছিল, তো সেই নাচনির নাচটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও।
বরযাত্রী কনে যাত্রী সবাই রেডি হয়ে পড়েছে খাওয়ার জন্য। দেখে যেন মনে হচ্ছে সেই হয় না দুর্গাপূজার সময় প্যান্ডেলে ঢুকে কে আগে ঠাকুর দেখতে পারবে, সেই যে একটা লাইন হয়, এখানেও হয়েছে তাই। মানে এত ভিড় এত ভিড়। আমরা বরযাত্রী গেছি, আমরা তো অলরেডি না দুটো ব্যাচ অলরেডি বসে পড়েছিল, এটা হচ্ছে 3 নাম্বার ব্যাচ। তাও আমরা বুঝতে পারছিলাম না যে আমরা কি আদৌ এইবার জায়গা পাবো, কারণ আমাদের আবার ফিরে ব্যাক করতে হবে। যাই হোক, ফাইনালি বলতে বলতে আমরা 3 নাম্বার ব্যাচে বসতে সুযোগ পেয়েছিলাম। দেখতেই পাচ্ছ ভিতরটায় কত পরিমাণে ভিড় হয়েছে, প্রচুর লোকের আইটেম হয়েছিল, প্রায় 600-700 লোকের আইটেম হয়েছিল। যাই হোক, আমার বাবা আর কাকুকে বলেছিলাম তোমরা আগে গিয়ে দুটো সিট নিয়ে নাও, না হলে আমরা আর জায়গা পাবো না। তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছ আমি, দিদি, বোন, বাবা, দাদা, এদিকে সবাই মিলে জায়গায় বসে পড়েছি খাওয়ার জন্য। এখন কখন খাবার দেয় সেই জন্য বসে আছি। আর বাই দ্য ওয়ে, আমরা দুটো টেবিল নিয়েছিলাম, একটা টেবিলে আমরা বসেছি, আর এই যে পাশে একটা টেবিল যেখানে লিসাদি, কাকু, কাকিমা, আমার মা এই টেবিলটাতে বসেছিল। লিসাদি আমাকে বলছে কি রে টুকটুকি, তুই আমাকে তো ভিডিওতে নিলি না। তাই জন্য লিসা সুন্দরীর কথা রাখার জন্য এই ভিডিওটা করলাম। আমি আবার বলছি ঠিক আছে তো লিসাদি। লিসাদি বলছে হ্যাঁ হ্যাঁ। তো দেখতেই পাচ্ছ সবাই এখন, এদিকে আমাদের ক্যাটারার দাদারাও চলে এসেছে খাবার পরিবেশন করার জন্য। প্রথমেই আমাদের থালা বা পাতা যাই বলো সেটা আমাদেরকে দিয়ে দিল, এদিকে সবাই বসে আছে। আর ফাইনালি এখন আমাদের মেনু স্টার্ট হচ্ছে। তো প্রথমেই দিয়ে দিয়েছিল জল, সাথে দিয়েছিল লেবু, আর লবণও দিয়েছিল কম্পালসারি, আর এদিকে পরপর স্যালাড দিয়ে দিয়েছে। তারপরে চলে এসেছে সাদা ভাত। প্রথমেই দিল সাদা ভাত, তারপরে চলো দেখি কি আসে। বাই দ্য ওয়ে, এটা ছিল ল্যাম্প লাইট ডিনার। তোমরা ক্যান্ডেল লাইট ডিনার শুনেছো, বাট ফার্স্ট টাইম আমিও দেখলাম, তোমরাও দেখে নাও ল্যাম্প লাইট ডিনার। তারপরে চলে এসেছে মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্টর সাথে ছিল বেগুনি, বাট আমি বেগুন খাই না, তাই জন্য আমি নিইনি। তো আমি ডাল দিয়েই খাওয়াটা শুরু করলাম। চলো, তারপরে দিয়ে দিয়েছিল সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝোল। প্রথমে দিয়ে দিয়েছিল গ্রেভিটা, তারপরে এই দিয়ে দিয়েছে মাছ। তো আমি মাছ খুব একটা পছন্দ করি না, বাট আমি অল্প একটু খেয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিল আমাদের চিকেন মাটন, যে যেটা পছন্দ করে। আমি চিকেন লাভার, তাই জন্য আমি নিয়েছি চিকেন। আর আমার বাবা, দাদা, দিদি সবাই যেহেতু মাটন লাভার, তাই জন্য ওরা নিয়েছিল মাটন। ফাইনালি সবাই সুন্দর করে খাচ্ছে, আমিও খাওয়া দাওয়া করছি। আর এদিকে আমার মা, কাকু, কাকিমা, লিসাদি সবাই সুন্দর করে খাওয়া দাওয়া করছে। ফাইনালি আমাদেরকে ফ্রুট চাটনি দিয়ে দিল, সাথে দিয়েছিল পাঁপড়, আর তার সাথে ছিল শেষ পাতে আইসক্রিম। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ। জীবন জুড়ে সহজে সাজা ফুলো দেশার বাজা তুমি হবে আজ সীমন্তিনী ফুলের মালায় কাজলে আলতায় তুমি আমাদের গরবিনী এলো যে এলো খুশির